গুড মর্নিং ছাত্রছাত্রী সবাই, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আবার আমি ফিরে আসলাম আমার এডুকেশন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ক্লাস নিয়ে। তোমাদেরকে আমি স্বাগত জানাই। আর নতুন সবাইকে আমি একটা কথা বলবো যে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে আর বেল আইকন ক্লিক করবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড যখনই করি তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর ভিডিওটা মধ্যেখানে তোমরা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে তোমরা দেখবে, বুঝবে, বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে তোমাদের কোনো অসুবিধা আসবে না, ঠিক আছে? স্কিপ করলে তোমাদের অনেক সমস্যা হয়ে যেতে পারে, তোমরা পরবর্তীতে বুঝতে পারবে, ঠিক আছে? তো চলো আজকের ক্লাসটা আমরা এখন শুরু করব। তো শুরু করার আগে আমি একবার আবার দেখে নেব আমরা পূর্ববর্তী ক্লাসে কী করেছিলাম। পূর্ববর্তী ক্লাসে আমরা অপটেটিভ সেন্টেন্স করেছিলাম, মানে ইচ্ছা আশীর্বাদ প্রার্থনা, ঠিক আছে? ইচ্ছা আশীর্বাদ প্রার্থনা এইরকম অর্থ প্রকাশ পেলে তাকে আমরা কী বলি? অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে? অপটেটিভ সেন্টেন্সে কীভাবে ন্যারেশন করতে হয়, ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে কীভাবে নিতে হয় আমরা গতদিন বুঝেছি। অপটেটিভ সেন্টেন্সে কি প্রিন্সিপাল ক্লজের পারকে উইচ বা প্রেতে পরিবর্তিত করতে হয়, দুইটা ক্লজকে যুক্ত করতে দ্যাট আসে। আর ডিরেক্ট স্পিচের প্রিন্সিপাল ক্লজের অবজেক্টটি ইনডিরেক্ট স্পিচে অনুপস্থিত থাকে। এক্স্যাক্টলি তাই ছিল। তো আমরা অপটেটিভ সেন্টেন্স থাকলে কীভাবে ন্যারেশনটা করতে হয়, প্রত্যেক উক্তি থেকে পরোক্ষ উক্তিতে কীভাবে নিতে হয়, আমরা কত দিনের ক্লাসে এটা বুঝেছি। ওকে, এক্সাম্পল সহকারে। তো আজকে আমরা এর পরবর্তী যে কনসেপ্টটা এটা বুঝবো। পরবর্তী কনসেপ্টটা কি তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো। ন্যারেশন এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি মানে কি? এক্সক্লেমেটরি হলো আশ্চর্যকর বিষয়, যেমন উহ, আহ, ইস, ঠিক আছে? এলাস, ঠিক আছে? এই সমস্ত কিছু শব্দ আছে, দুঃখ, খুশি, সুখ প্রকাশ পায়, ঠিক আছে? ইস, এক্স্যাক্টলি আমরা এরকম বলি না, যখন আমরা শরীরে কোনো কাটা লাগে, কষ্ট হয়, ইস, এরকম একটা আমরা বলি না? তো এই যে মুহূর্তের একটা ফিলিংস, মুহূর্তের যে একটা আমাদের অনুভূতি, আমরা যেটা একটা শব্দ প্রকাশ করি, ইস, আহ, উহ, এগুলো হলো এক্সক্লেমেটরিতে পড়ে, ঠিক আছে? আশ্চর্যকর কিছু শব্দ, ঠিক আছে? তো আজকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে থাকলে আমরা ন্যারেশনটা কীভাবে করবো এটা আমরা আজকে দেখব। ওকে, লেটস স্টার্ট নাও। নাম্বার 1, প্রিন্সিপাল ক্লজের ভার্ব exclaim with joy, exclaim with sorrow, ঠিক আছে? ইত্যাদিতে নিতে হয় অর্থ অনুযায়ী। ক্লিয়ার? অর্থ অনুযায়ী মানে আমাদের ডিরেক্ট স্পিচটাতে দেখতে হবে যে এক্সক্লেমেটরি শব্দ যদি থাকে বা সেন্টেন্স যেটা থাকে সাবঅর্ডিনেট ক্লজে, সেই সেন্টেন্সটা কি অর্থ প্রকাশ পাচ্ছে, সেই সেন্টেন্সটার মাধ্যমে আমরা কি বুঝতে পারছি, কোনো দুঃখ না খুশি না দুঃখ, খুশি, সুখ কি বুঝতে পেরেছি আমরা, ঠিক আছে? যদি কোনো ধরনের দুঃখ প্রকাশ পায় তখন আমরা কি নিয়ে আসবো? প্রিন্সিপাল ক্লজের ভার্বটাকে ইনডিরেক্ট স্পিচ করার সময় এক্সক্লেম উইথ সরো। আর যদি কোনো খুশি প্রকাশ পায়, সুখ প্রকাশ পায়, এক্সক্লেম উইথ জয়। এক্স্যাক্টলি বুঝাতে পেরেছি? এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো, এগুলো নিয়ে আসতে হয়, ঠিক আছে? সারপ্রাইজও থাকে, ঠিক আছে? আশ্চর্যকর কোনো বিষয়। ওকে, তো এই হলো রুলস নাম্বার 1। রুলস নাম্বার 2টা কি? রুলস নাম্বার 2টা হলো প্রিন্সিপাল ক্লজের ডাইরেক্ট স্পিচ
স্পিচের অবজেক্টটি ইনডাইরেক্ট স্পিচে আসে না বা অনুপস্থিত থাকে। ডাইরেক্ট স্পিচের প্রিন্সিপাল ক্লজের যেটা অবজেক্ট থাকে, অবজেক্টটা ইনডাইরেক্ট স্পিচ করার সময় ওইটা আসবে না, ওটা অনুপস্থিত, ওটা ছেড়ে দিলে হয়। ওকে, হয়ে গেল রুলস নাম্বার 2। এখন নেক্সট দেখবো আমরা নাম্বার 3, সাবঅর্ডিনেট ক্লজ এ যদি কোনো আশ্চর্যবোধক শব্দ থাকে তবে তাহার অর্থ অনুযায়ী ইনডাইরেক্ট স্পিচে প্রিন্সিপাল ক্লজকে নিয়ে আসতে হয়। মানে কি, আমি একটু আগে বলেছিলাম যদি কোনো শব্দ দুঃখ প্রকাশ করে, কোনো শব্দের মাধ্যমে দুঃখ যদি প্রকাশ পায়, তখন আমরা ইনডাইরেক্ট স্পিচ করার সময় প্রিন্সিপাল ক্লজটাতে আমরা কী নিয়ে আসবো? এক্সক্লেম উইথ সরো। ওই কথাটা বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজে যদি কোনো আশ্চর্যবোধক শব্দ থাকে তবে তাহার অর্থ অনুযায়ী ইনডাইরেক্ট স্পিচে প্রিন্সিপাল ক্লজকে নিয়ে আসতে হয়। ক্লিয়ার? ওকে, নেক্সট রুল নাম্বার 4, দুইটি ক্লজকে যুক্ত করতে কি আসবে? দ্যাট। দুইটি ক্লজকে যুক্ত করতে দ্যাট আসে। প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজকে যখন আমরা কানেক্ট করি ইনডাইরেক্ট স্পিচে, তখন দুইটা ক্লজকে যুক্ত করতে আমরা কি নিয়ে আসতে হবে? দ্যাট নিয়ে আসতে হবে। ওকে, এখন একটা এক্সাম্পল দেখবো আমরা। হি said to me, সাবঅর্ডিনেট ক্লজটা এলাস এক্সক্লেমেটরি সাইন, I am undone। ঠিক আছে, I am undone মানে সে বলল, আশ্চর্যকর শব্দটা কি আছে? এলাস, I am undone মানে ও কি? অপারগ। তো অপারগ যে ব্যক্তি কোনো একটা কাজ করতে পারে না, ব্যর্থ, এটা কি তার খুশির কথা? এটা দুঃখের কথা? এটা দুঃখের কথা। সরো। ক্লিয়ার? তো এই আশ্চর্যকর শব্দটার অর্থ শব্দ দিয়ে দুঃখ প্রকাশ পেয়েছে, তাই আমরা কি নিয়ে আসবো? হি এক্সক্লেইমড উইথ সরো। ইনডিরেক্ট স্পিচ যেটা, হি এক্সক্লেইমড উইথ সরো। দুইটা ক্লজকে যুক্ত করতে দ্যাট আসে। দ্যাট আই এম আনডান, দ্যাট মিনস আমি যখন বলছি ইনডিরেক্টে তখন কী হবে? আই এম হবে না, তখন সে, উনি, হি ওয়াজ আনডান। হয়েছে, হি ওয়াজ আনডান। এক্সক্লেম উইথ সরো কীরকম এনেছি? এক্সক্লেম উইথ সরো, বুঝতে পেরেছো? আশ্চর্যকর শব্দটার মাধ্যমে দুঃখ প্রকাশ পেয়েছে। ওকে, এখন নেক্সট দেখবো আমরা।
নাম্বার 5, রুল নাম্বার 5, এক্সক্লেমেটরি সেন্টেন্সটি যদি হু, হোয়াট, হাউ দ্বারা আরম্ভ হয় তবে ইনডাইরেক্ট স্পিচে আরম্ভ হয় very much, greatly, এইগুলির মধ্যে একটি নিয়ে আসতে হয়। মানে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা যদি হু, হোয়াট, হাউ দিয়ে আরম্ভ হয়, হু, হোয়াট, হাউ দিয়ে যদি আরম্ভটা হয়, তবে ইনডাইরেক্ট স্পিচ করার সময় হু, হোয়াট, হাউর পরিবর্তে ভেরি মাচ, গ্রেটলি এগুলোর মধ্যে যে কোনো একটাকে নিয়ে আসতে হয়। ঠিক আছে, গ্রেটলি যে কোনো একটা নিয়ে আসতে হয় অর্থ অনুযায়ী। ওকে, বুঝতে পারলাম আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটা যদি হু, হোয়াট, হাউ দ্বারা আরম্ভ হয়, তবে ইনডাইরেক্ট স্পিচ করার সময় ভেরি মাচ, গ্রেটলি থেকে যে কোনো একটা আমাদের নিয়ে আসতে হবে অর্থ অনুযায়ী। একটা এক্সাম্পল দিচ্ছি। He said to me how nice the lake is. Exclamatory sign, inverted comma close. ঠিক আছে, said to me how nice the lake is। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হাউ দিয়ে আরম্ভ হয়েছে, তো আমাদের কি নিয়ে আসতে হবে ইনডাইরেক্ট স্পিচে নেওয়ার সময় ভেরি মাচ, গ্রেট এইগুলোর মধ্যে যে কোনো একটা চয়েস করতে হবে অর্থ অনুযায়ী। তো আমরা কি লিখব, হি এক্সক্লেইমড দ্যাট the lake is how nice আছে না, কি লিখবো, হাওর জায়গাতে আমরা ভেরি নাইস। হয়েছে, তো ওটা নিজে বুঝতে হবে। এখন যদি এখানে গ্রেট নাইস দিই ম্যাচ হবে না, গ্রেটলি নাইস দিলে ম্যাচ হবে না, ভেরি নাইস। ক্লিয়ার? এইভাবে আমাদের করতে হবে। ওকে, তো আজকের ক্লাসটা এতটুক থাক। আজকে আমরা দেখলাম এক্সক্লেমেটরি সেন্টেন্স, আশ্চর্যকর শব্দ যেগুলো আছে, আশ্চর্যকর শব্দ যুক্ত বাক্যকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে কীরকম নিতে হয়, কি কি নিয়মাবলী অবলম্বন করতে হয়। ঠিক আছে, তো এটা বলেই আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আর এটাও আশা করব তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাসে আমাদের আবারও দেখা হবে, আরও একটা ভালো নতুন কনসেপ্ট আমি তোমাদের জন্য নিয়ে আসব। ঠিক আছে, বাই বাই।